নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বলবো পুরীর লোকাল সাইট সিনের বিষয়ে, যার মধ্যে আছে ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসি বাড়ি, পিসি বাড়ি। পুরো ভিডিওটা দেখুন, সমস্ত ইনফরমেশান আপনারা পাবেন। কোথা থেকে যাবেন, গাড়ি ভাড়া কত লাগবে, ফুল ডিটেলস আপনাদের বলে দেবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন। হোটেল এখন যাবো হচ্ছে লোকাল সাইট সিন করতে। তো দেখি, চলো গাড়ি দেখিয়ে দিচ্ছি কত কি ভাড়া পড়বে, কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। গাড়িগুলো করে যাব। এইটা একটা গাড়ি, এগুলো 10 সিটারের 10 সিটারের গাড়ি আছে। এই একটা গাড়ি, এই দুটো গাড়ি করে যাব। এখন 2:55 বাজে, আমরা গাড়ি স্টার্ট করে দিল। তো দেখি চলো কতক্ষণ লাগে পুরোটা দেখা যাক কী হয়। বিপত্তারিণী চণ্ডীবাড়ি আমরা যাবো প্রথমে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি মেরিন ড্রাইভ রোড হয়ে সমুদ্র উপভোগ করতে করতে সোজা কিছুটা এগিয়ে আসলেই পরে ডান হাতে বিপত্তারিণী চণ্ডীবাড়ি প্রথম লোকেশন আমাদের। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। ফার্স্ট এটা আমরা দেখতে এসেছি। ওইখানে জুতো রাখার জায়গা, এইখানটা আসো। এখানটা জুতো রেখে দিলাম। বিপত্তারিণী চণ্ডীবাড়ি। লোকেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখে নিলাম। এরপর নেক্সট লোকেশনে গিয়ে দেখাচ্ছি কোথায় যাব আমরা। এখন যাচ্ছি আমরা গুপ্ত বৃন্দাবন। তো এই যে গাড়ি করে যাচ্ছি। এখন আমরা এসেছি গুপ্ত বৃন্দাবনে। এই যে বাইরে দোকানপাট আছে। গাড়িতে জুতো রেখে দিয়েছি। গুপ্ত বৃন্দাবন টাইমিংটা দেখে নাও। হাতি মেরে সাথী। এটা গুপ্ত বৃন্দাবন। এটা টিকিট কাটতে হবে। এখানে 10 টাকা করে টিকিট গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য। ভেতরে জয় জগন্নাথ। 3:22 দেখো। গরুড় দেব, জটায়ু না।
এটি হলো শ্রী গৌর বিহার আশ্রম, যেটি গুপ্ত বৃন্দাবন নাম হিসাবে পরিচিত পুরীতে। আপনারা আসলে অবশ্যই এটি ভিজিট করবেন। এটি খুব বড় এরিয়া নিয়ে করা হয়েছে এবং খুব সুন্দর এর ভেতরটা। ভেতরে অপূর্ব অপূর্ব অনেক জিনিস আছে, যেগুলো দেখাতে গেলে অনেক বড় হিসাবে ভিডিওটা, তো আমি সব কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। যেইটুকানি দিয়েছি খুব সুন্দর দৃশ্য, আপনারা দেখতে পারেন এগুলো। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ভিডিও নয়েজের জন্য, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড। এখানটায় ভোলে বাবা আর পাশে সমুদ্র মন্থনের দৃশ্য দেওয়া হয়েছে। शेषनाग के ऊपर नहीं, काल्यावर्तन के ऊपर नाचते हैं। हरे कृष्णा 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 हरे राम শ্রী চৈতন্য চরিতামৃতি অনুযায়ী শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এইখানে আসতেন এবং সাধনা করতেন। পরে তার শিষ্যা রমাদাসী এখানে এসে সাধনা করতেন এবং ভজন করতেন। গুপ্ত বৃন্দাবন কেমন লাগলো তোমাদের? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। বৃন্দাবনের মতনই। কেমন আমারও দারুণ লেগেছে। অসাধারণ, কেমন লেগেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। অসম অসম গুপ্ত বৃন্দাবন খুব সুন্দর লেগেছে। তো গুপ্ত বৃন্দাবন দেখে আমরা বেরোলাম। এবারে এই যে গুপ্ত বৃন্দাবন ক্রস করছি, তো এবার যাব ওমকারেশ্বর শিবের মন্দির, শিব ঠাকুরের মন্দির। তো চলো গিয়ে ওখানে দেখাচ্ছি। চলো, এটা হলো ওমকারেশ্বর মন্দির। নন্দী মহারাজ, নন্দী মহারাজ বসে আছে। দেখো উপরে বজরং বলি। দেখো নন্দী বাবা চলে এসছে, অরিজিনাল নন্দী বাবা এসছে। দেখো মন্দিরে ঢুকতে না ঢুকতেই তো আসল নন্দী বাবার দর্শন তো আমরা পেলামই, এবং মন্দিরে ঢোকার পর মন্দিরটা খুব সুন্দর সাজানো, এবং মন্দিরের এরিয়াটাও কিছুটা বড় আছে। দেখো শালিক পাখি এখানে।
হচ্ছে এখানে। খাচ্ছে ভোগ এখানে। এখানে আমাদের শ্যাম বাবাজি, জগন্নাথজি আছে। এই যে এখান থেকে দেখো ঢুকে গেলে সব সব কটার আলাদা আলাদা নাম আছে। দেখো এখানে 108টা শিবলিঙ্গ আছে, সব কটারই আলাদা আলাদা নাম আছে। দেখো গরু, এখানে এখনো কাজ হচ্ছে, আরো নতুন নতুন কাজ হচ্ছে, এখানে হচ্ছে এখনো। দেবী রথের চাকা ঘোরাচ্ছে সবাই। তো ওমকারেশ্বর শিব ঠাকুরের মন্দির আমরা দেখা হয়ে গেল। এখন যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। চলো দেখি ওখানে কি দেখাই তোমাদেরকে কি হয়। এখন আমরা নামলাম জগন্নাথ দেবের পিসির বাড়ির সামনে। এই দেখো পিসির বাড়ি জলের মধ্যে, এটা চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভালো করে। দেখো এটা হলো জগন্নাথ দেবের পিসি বাড়ি, জলের মধ্যেখানে। এখান দিয়ে ঘাট করা আছে, এখান থেকে নামার জায়গা। দেখো দেখো এটা হলো পিসি বাড়ি জলের মধ্যেখানে। Head down the highway side, cold wind but it feels right. With you, I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This 21 দিন 21 দিন চান করবার জন্য আসছে। 21 দিন মহাপুরুষ এই যে জগন্নাথ খায় রথ পিসি মারে, আর রথের দিনে রাজা ঝাঁটা করে, তারপরে রথ যাবে। সেই জন্য যে ভক্ত লোক আছে তারা ঝাঁটা বাড়ি খেতে হয়। পিসির ঝাঁটা বাড়ি গায়ে লাগলে যায় রোগ ছাড়ে, তার নিয়ম আছে। আমাদের প্রণাম করা আছে আমার কুন্তি দেবী, পিসির বাড়ি কুন্তি দেবী বলে প্রণাম করে না, এখানে পিসিরের ঝাঁটা বাড়ি খেয়ে ফেলো। পিসিরের ঝাঁটা বাড়ি গায়ে লাগলে গায়ে রোগ ছাড়ে, তার নিয়ম আছে। যে গালি সয় যে গর্ব সয় না, যা
কুঞ্চি দেবী বলে প্রণাম করে আসছে। জগন্নাথ দেবের মাসি বাড়ি এসছি, এখন পিসি বাড়ি দেখে এখন মাসি বাড়িতে এসছি। এই যে মাসি বাড়ি জগন্নাথ দেবের। তো বলছে বন্ধ আছে, দেখি কি হয়, দেখা যাক ঢুকতে পারবো কি না পারবো। I'm scared to crash inside. This time I might be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. এটা হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো এখন সামনেই রথযাত্রা বলে এখন ঢুকতে দিচ্ছে না, ভেতরে কাজ চলছে। তো অন্য সময় এসে আবার দেখতে হবে, তো বাইরে থেকে দেখে নিলাম। তো চলো যাই, এবার অন্য জায়গায় যাই দেখি। তো এবার যাবো হচ্ছে বুদ্ধ মন্দির বা স্বর্ণ মন্দির। চলো গিয়ে এবার দেখাচ্ছি। পিসি বাড়ি ঘুরলাম, মাসি বাড়ি তো বন্ধ দেখলাম। চলো দেখি। এটা হলো বুদ্ধ মন্দির, গোল্ডেন টেম্পলও বলছে, স্বর্ণ মন্দির। দেখো কাজ করছে, বানাচ্ছে এখানে। দেখো I'm taking it slow, কাজ করছে। but I just want more. দেখো I'm taking it slow, just go with the flow. I'm taking it slow, my knees on the floor. I'm ready, it's you I adore. কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না ভেতরে। এইটাই আর কি ভেতরে। তো আমরা এই দাদার সাথে ঘুরলাম, দাদা খুব ভালো ঘুরিয়েছে মোটামুটি। আর এই দাদার সাথে যদি তোমরা ঘুরতে চাও তাহলে এই গাড়িটা, দাদার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি দাদাকে, যে বলতে। দাদা তোমার নামটা কি দাদা? নিরঞ্জন সাউ, তোমার ফোন নাম্বারটা বলতে হবে। 8984595673। আর নাম্বারটা তোমাকে বলে দিল, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো তাও একবার। আর এই সাইট সিন করতে দাদা, সাইট সিন করতে তোমার কত টাকা লাগে? তোমার গাড়িতে আর কজন বসতে পারে? টোটাল গাড়িতে আমার 7 জায়গায় গাড়ি দাঁড়াবে, 10টা পয়েন্ট দেখিবে, আর 10 জন যাবে একটা গাড়িতে, 1000 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে, 10 জন যেতে পারবে একটা গাড়িতে, আর 1000 টাকা ভাড়া লাগবে। এই গাড়িগুলো করে নেওয়াই ভালো টোটোর থেকে। টোটোতে মোটামুটি 700-800 টাকা নিয়ে নেবে, 5 জন বসতে পারবে। সেখানে এখানে 10 জন বসতে পারবে তোমরা, 1000 টাকা নেবে। তো চলো, তো আজকে সাইট সিন এইটুখানি। এবার আমরা হোটেলে যাচ্ছি, আজকে রাতে ট্রেন আছে, ট্রেনে করে যেতে হবে। তো আপাতত এইটুখানি। তো আজকে আমাদের শেষ, আমরা বাড়ি যাচ্ছি। 10:40-এ ট্রেন ছাড়ার কথা, এখনো 10:35 বেজে গেছে, ট্রেন ঢোকেনি, তাই তো? দাঁড়া